কমলপুরের ছোট সুরমা পঞ্চায়েতের বারুদুন গ্রামের আশিস দাস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। উত্তেজিত জনতা শনিবার সাত সকালে আরকেআই ইট ভাটার 5টি গাড়ি সহ একটি পরিত্যক্ত বাসের ঘরে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। 16 জুন ছোট সুরমা পঞ্চায়েতের বারুদুন গ্রামের বাসিন্দা আশিস দাস হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। শনিবার সাত সকালে ক্ষুব্ধ জনতা মৃত আশিস দাসের বাড়ির পাশে থাকা আরকেআই ইট ভাটার 5টি গাড়ি সহ একটি বাসের পরিত্যক্ত ঘর আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে 3টি টিপার, একটি জেসিবি ও একটি মালবাহী বোলেরো গাড়ি আগুনে পুড়ে যায়। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর এক কর্মী জানান, ওনারা খবর পান আরকেআই ইট ভাটায় গাড়ির মধ্যে আগুন লেগেছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু আরকেআই ইট ভাটায় জলের কোনো ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 80 থেকে 90 লক্ষ টাকা বলে জানান তিনি। আমরা থেকে ফোন করছে যে আরকেআই গাড়ির মধ্যে আগুন লাগছে। এরকম গাড়ির মধ্যে আয়া দেখলাম সোজা সব পুড়ে গেল। আমরা আয়া নিবাইলাম, ওখানে আবার ওইটার উপরে দেখা যাচ্ছে একটা আগুন কিন্তু এর তো এমন কোনো জলের সুবিধা নাই। গাড়ি এদিকে ঢুকাই চলছে, এই রাস্তা ব্লক মানে এই চলছে আর কি। মানে এই আমরা বলা মানে নামাইব, দেখা যাক কত কি করতে পারি। মোটামুটি কেমন ক্ষয়ক্ষতি হইব? ক্ষয়ক্ষতি তো না হইল কমও তো প্রায় 80-90 লাখ টাকা। তবে কিভাবে কারা আরকেআই ইট ভাটায় একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করেছে এই বিষয়ে গ্রামের মানুষ মুখ খুলতে নারাজ। চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রিপোর্ট নিউজ টুডে।